শিবরাজ আহমেদের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আছে। সুন্দরবনের দক্ষিণে কটকার দক্ষিণ পশ্চিম এবং হিরন পয়েন্টের দক্ষিণ পূর্বের চর দুবলা। বঙ্গোপসাগরের তীর আর সুন্দরবনের শেষ ভাগের এই চরে মূলত বর্ষা মৌসুমের পর 4 মাসের জন্য দেশের বিভিন্ন এলাকার মাছের ব্যবসায়ীরা ডেরা বেঁধে সাময়িক বসতি গড়েন। মাছ ধরার সঙ্গে চলে শুটকি প্রক্রিয়ার কাজও। দুবলার সুস্বাদু শুটকি বিক্রি হয় চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে। এই চর থেকে প্রতি বছর বিএলসি বা বোর্ড লাইসেন্স সার্টিফিকেট, ডিএফসি বা ডেইলি ফুয়েল কনজাম্পশন এবং শুটকি মাছ থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে। তবে নিয়মিত রাজস্ব দিলেও কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না এখানকার অস্থায়ী ব্যবসায়ীরা। উল্টো নিয়মিত ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ তারা। 1,500 থেকে 2,000 ট্রলার, এই ট্রলারগুলো অনেকে দেশে ওঠে, আসতে একটু নিরাপদ, মানে তাদের খুব আসতে খারাপ। আসতে গেলে দেখা যাচ্ছে যে আরো কিছু সরকারি লোক যদি উনি নামায় তাহলে এরা ভালোভাবে আসতে পারে। টাকা পয়সা না দিলে ডাকাতে আমার মারে, তারপরে ভয় দে টাকা দে গুলি করবো। টাকা থেকে ভয় পাইতো। আমার তো বোট একবার নিছিল, টাকা নিছিল 50,000। এইভাবে কষ্ট করে ইনকাম করা টাকা দিতে হবে, কি করবো? জীবন বাঁচাতে গেলে কি করবো? কারণ ফরেস্টার কি করবে? ওরা তো লোকাই গোবিন্দই না, ওরা তো ওরা সন্দেহে হয়ে করি ওরা যে জায়গাতে শুয়ে থাকবেন। আপনাদের কষ্ট দেখার জন্য না, আমাদের আছে ভগবান। জেলেরা যদি সুষ্ঠুভাবে নদীতে জালাস না করতে পারে, দেশের থেকে আসার সময় যাতায়াতের পথে যদি বাধার সৃষ্টি হয়, তাতে দেখছে একজন লোককে জিম্মি করে রাখতেছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা না দিলে তাকে ছাড়ছে না। এখানে বহু সমস্যা রয়ে গেছে। চরের প্রায় 50,000 মানুষের খাবার পানির ব্যবস্থা না থাকায় বালির মধ্যে করা অগভীর কূপ খনন করে সামান্য পানি তাদের সম্বল। নেই কোনো ন্যূনতম স্বাস্থ্য সুবিধাও। পেটের অসুখ সহ নানা রোগে তাদের একমাত্র ভরসা তাই খুপড়ির হাতুড়ে ডাক্তার। পানীয় জলের যে সমস্যা, এটা সব থেকে বেশি দেখা দিচ্ছে। বিশেষ করে আমাশা, টুকিটাকি ভাবে পাতলা পায়খানা আর জ্বর আর গ্যাসের রোগী হলে বেশি হয়। এক ওষুধ আজকে দিল, কালকে আর এক ওষুধ দিল, তাহলে 2 ওষুধ যদি 2 রকমের দেয় তাহলে 2 দাঁতে কাজ করবে না। সার্টিফিকেট আর কোনো ডাক্তার নাই। এখন যখনই আমাকে বলবতায় তখন সেইভাবে দৌড়ে যাচ্ছি, আমাকে না যাইবা করবো কি। সুন্দরবনের ধুবলাচরের শুটকি ব্যবসায়ীরা বলছেন, এখান থেকে যদি জলদস্যুদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, সেই সঙ্গে ব্যাংকিং সুবিধা আর স্বাস্থ্য সমস্যার সমাধানে সরকার যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে এখান থেকে আরো বেশি পরিমাণের শুটকি সারা দেশে যেমন পৌঁছাবে, তেমনি শুটকি রপ্তানি বাড়বে, সেই সঙ্গে সরকারের রাজস্ব আয় বাড়বে। শিবরাজ আহমেদ, এটিএন নিউজ, ধুবলাচর, সুন্দরবন।